ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর মণ্ডল। আমি আপনাদের সামনে তুলে ধরব ভারতীয় সাহিত্য যে ইকবাল, সেই ইকবাল সম্পর্কে যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কি ধরনের প্রশ্ন আপনারা চাইছেন। তাহলে আমরা একে একে দেখে নিই ইকবালের যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি সেই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে, কবি ইকবালের জন্ম তারিখ কত? কবি ইকবালের জন্ম তারিখ হচ্ছে 7ই নভেম্বর 1877 খ্রিস্টাব্দ। দ্বিতীয় প্রশ্ন, ইকবালের পিতার নাম কি? ইকবালের পিতার নাম হচ্ছে শেখ নূর মোহাম্মদ। তাহলে ইকবালের পিতার নাম কি? শেখ নূর মোহাম্মদ। ইকবালের মাতার নাম কি? ইকবালের মাতার নাম হচ্ছে ইনাম বিবি। ইকবালের জন্মস্থান কোথায়? ইকবালের জন্মস্থান এর সঠিক উত্তর হবে পাঞ্জাবে। ইকবাল কত সালে বিএ পাস করেন? ইকবাল বিএ পাস করেন 1897 খ্রিস্টাব্দে। কোন কলেজ থেকে ইকবাল বিএ পাস করেন? এর সঠিক উত্তর হবে লাহোর গভর্নমেন্ট কলেজ থেকে। কোন ভাষার বিশেষ পারদর্শিতার জন্য ইকবাল মান বাহাদুর উদ্দিন এফ.এস. জালাল উদ্দিন পদক পান? এর সঠিক উত্তর আরবি। ইকবাল কোন সালে কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে বিএ পাস করেন? 1906 খ্রিস্টাব্দে। কোন বিশ্ববিদ্যালয় থেকে ইকবাল পিএইচডি লাভ করেন? এর সঠিক উত্তর হবে মিউনিস বিশ্ববিদ্যালয় থেকে। কোন সালে ইকবালের পিএইচডি প্রকাশিত হয়? সঠিক উত্তর 1908 খ্রিস্টাব্দে। ইকবালের পিএইচডি কি নামে প্রকাশিত হয়? ইকবালের পিএইচডি কি নামে প্রকাশিত হয়? দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া। ইকবাল কোন সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন? ইকবাল কোন সংগঠনের? সঠিক উত্তর আঞ্জুমান-ই-হিমায়াত ইসলাম। ইরানে ইকবাল কি নামে পরিচিত ছিল? ইরানে ইকবাল কি নামে পরিচিত ছিল? এর সঠিক উত্তর হবে ইকবাল-ই-লাহুই। ব্রিটিশ সরকার কোন সালে ইকবালকে নাইট উপাধি দেন? এর সঠিক উত্তর 1923 খ্রিস্টাব্দে। কোন গ্রন্থের জন্য ইকবাল নাইট উপাধি পান? আসরার-ই-খুদি গ্রন্থের জন্য ইকবাল নাইট উপাধি পান। কত সালে ইকবালের জীবনাবসান ঘটান? 21শে এপ্রিল 1938 খ্রিস্টাব্দে। ইকবাল কি কি ভাষায় সাহিত্য রচনা করেছিলেন? ইকবাল ফার্সি ও উর্দু ভাষায় সাহিত্য রচনা করেছিলেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা গানটি রচিত হচ্ছে ইকবাল। আল্লামা শব্দের অর্থ কি? আল্লামা শব্দের অর্থ শিক্ষাবিদ। ইকবালের বাড়ির নাম কি ছিল? ইকবালের বাড়ির নাম ছিল মঞ্জিল। ইকবালের স্ত্রী কার নাম? ইকবালের স্ত্রী হচ্ছে আতিকা বেগম। ইকবালের কাব্যগ্রন্থ বাং-ই-দারা কবে প্রকাশিত হয়? ইকবালের কাব্যগ্রন্থ বাং-ই-দারা প্রকাশিত হয় 1921 খ্রিস্টাব্দে। সিকাওয়া ও জওয়াব-ই-সিকাওয়া কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এর সঠিক উত্তর হচ্ছে বাং-ই-দারা। আসরার-ই-খুদি গ্রন্থটি কোন ভাষায় রচিত? আসরার-ই-খুদি গ্রন্থটি ফার্সি ভাষায় রচিত। রুমুজ-ই-বেখুদি কাব্যগ্রন্থটি কি ধরনের রচনা? রুমুজ-ই-বেখুদি কাব্যগ্রন্থটি এর সঠিক উত্তর হচ্ছে গীতিকাব্য ধরনের রচনা। ইকবাল তার কবিতায় কাকে শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে দেখেছেন? রুমিকে শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে দেখেছেন। জাবুরি আজম কাব্যগ্রন্থে কতটি কবিতা আছে? জাবুরি আজম কাব্যগ্রন্থে কতটি কবিতা আছে? 30টি কবিতা আছে। পয়ামে-ই-মসরি কাব্যগ্রন্থটি কিসের প্রতি শ্রদ্ধাঞ্জলি? এর সঠিক উত্তর হচ্ছে গেটের প্রতি শ্রদ্ধাঞ্জলি। কোন কাব্যগ্রন্থটি ওয়েস্ট স্ট্রাকচার ডাইভানের এই প্রভাবে রচিত? এর সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হচ্ছে পয়ামে-ই-মসরি। বালি জিব্রিল কাব্যগ্রন্থে ইকবাল কোন ভাবধারায় ব্যবহার করেছেন? এর সঠিক উত্তর হবে কি? সুফি। ইকবাল কতটি কাব্যগ্রন্থ রচনা করেন? ইকবাল কাব্যগ্রন্থ রচনা করেন 8টি। ইকবাল কোন কাব্যগ্রন্থে ইসলামের রাজনৈতিক ও সামাজিক দিক বিশ্লেষণ করেছেন? রুমিজ-ই-বেখুদি। ইকবালের মতে খুদি শব্দটি কি বোঝায়? ইকবালের মতে খুদি শব্দটি বোঝায় আত্মদর্শন। ইকবাল কোন ইউরোপীয় দার্শনিকদের চিন্তাধারায় প্রভাবিত হন? এর সঠিক উত্তর হবে নিটশে। রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম গ্রন্থটি কবে প্রকাশিত হয়? এর সঠিক উত্তর হবে 1930 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটি ইকবাল কোথায় প্রথম বক্তৃতার মাধ্যমে উপস্থাপন করেন? কোথায়? আলিগড়ে। ইকবাল কবে অল ইন্ডিয়া মুসলিম লীগের অধিবেশনে পাকিস্তান প্রতিষ্ঠার ধারণা দেন? 1930 খ্রিস্টাব্দে। ইকবালের প্রিয় ঋষি কবি কে?
ইকবালের প্রিয় ঋষি কবি হচ্ছে রুমি। ইকবাল কাকে ওয়েস্ট এন্ড ওয়েস্টের মিলন সেতু বলেছেন? সঠিক উত্তর গেটেকে ওয়েস্টের মিলন সেতু বলেছেন। ইকবালের কাব্যে সবচেয়ে বেশি ব্যবহৃত রূপক কি? সবচেয়ে বেশি ব্যবহৃত রূপক হচ্ছে ঈগল। ইকবালের মতে মুসলিম উত্থানের মূল ভিত্তি কি? উম, মূল ভিত্তি হচ্ছে আত্মপ্রত্যয়। সিকাওয়া কবিতাটি প্রথম কোথায় পাঠ করা হয়? পাঠ করা হয় লাহোরে প্রথম। ইকবালের কবিতায় ক্ষুধি ধারণাটি কি রূপে ব্যবহৃত হয়? আত্মমর্যাদা রূপে ব্যবহৃত হয়। ইকবালের কাব্যে ঈগলের প্রতীক কি বোঝায়? ঈগলের প্রতীক বোঝায় আধ্যাত্মিক আত্মনির্ভরতা। ইকবাল একাডেমি কোথায় প্রতিষ্ঠিত হয়? ইকবাল একাডেমি প্রতিষ্ঠিত হয় ইসলামাবাদে। ইকবালের মাজার কোথায় অবস্থিত? ইকবালের মাজার অবস্থিত লাহোরে। ইকবাল কোন ধর্মীয় আন্দোলনের সমর্থক ছিলেন না? ইকবালের কোন ধর্মীয় আন্দোলনের সমর্থক ছিলেন? কাদিয়ানি ধর্মীয় আন্দোলনের সমর্থক ছিলেন না। কোন কবি ইকবালকে আধ্যাত্মিক বিপ্লবের কবি বলেছেন? নজরুল। ইকবাল ডে পাকিস্তানে কবে পালিত হয়? ইকবাল ডে পাকিস্তানে পালিত হয় ৯ নভেম্বর। ইকবালের আদর্শ কি ছিল? ইকবালের আদর্শ ছিল ইসলামী পুনর্জাগরণ। এই ছিল ভারতীয় সাহিত্যে ইকবাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলোচনা কেমন লাগলো? প্রশ্নগুলো কেমন লাগলো আপনাদের? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা জোর কদমে এগিয়ে এগিয়ে নিয়ে যান।